আসসালামু আলাইকুম দর্শক, আমি নাফিস আগ্রো নার্সারির সাথে দেখে গেছিলাম কামাল হোসেন। দর্শক, আপনাদের আজকে যে ভিডিওটা দেব সেটা হলো মাঝারি এবং ছোট জাতের যে উচ্ছে বা করল্লা আমরা বলি যেটা, সেটা একটা ভিডিও। দর্শক, এখানে এখানে 1 বিঘার মতো জমি, 1 বিঘার বেশি আছে। এখান ধানের আগে আমরা ধুন্দুল চাষ করছিলাম, উপরে সেই মাছ আছে। এখন দেখেন এই যে পুরানো কিছু লতা এখনও শুকিয়ে গেছে। তো আমরা ওই বেডের মাঝখানে কিন্তু পানি নালা, আমরা এখানে মাটির নিচু জমিতে ভেকু দিয়ে আমরা মাটি কেটে তারপরে বেড তৈরি করি, ওখানে মানে চাষ করছিলাম। শশা করছিলাম, তারপরে 2বার শশা করছি, এরপরে ধুন্দুল করছি। তো এখন ধুন্দুল গাছ শেষ, আমরা লাগাই দিছি হলো এয়ার মালিক শীট কোম্পানির আলিশা, দুর্বার এবং আর একটা জাত আপন নাকি জাতটা খেয়াল নেই সঠিক, ওরকমই হবে। তো এই 3টা ভ্যারাইটি আমরা এখানে লাগাইছি। তো আপনটা একটু বড় হয়, দুর্বার মাঝারি, আর যেটা আলিশাটা একটু ছোটো টাইপের। তো গাছের অবস্থা কিন্তু মাশাআল্লাহ সুন্দর, কেবল 2টা একটা ফুল চলে আসছে। এখানে গাছের সংখ্যা প্রায় 700-র মতো গাছ আমরা লাগাইছি, একটু ফাঁকাই লাগাইছি, মাঝখানে গ্যাপ উপরে। এখানে এই যে আপনার এ প্যাটার্নের যে মাছা ছিল ওই মাছায় উঠতেছে, এবং সাথে উপরে যখন উপরে ঝাঁকা চলে যাবে তখন তো সুতা আছেই, এখানে পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে, খোলা জায়গা, সমস্যা নেই। তো গাছ মাশাআল্লাহ অনেক সুন্দর, কারণ কোনো ভাইরাস বা এরকম ধরনের কোনো সমস্যা নাই বললেই চলে। দেখি তো না, আমার চোখে নাই, চোখে পড়ে না। তো এটা আসলে জায়গাটা একটু দুর্গম এলাকা, যারা কাজ করে যারা আসতেছে না সহজে, জমির মানে ময়লা আবর্জনা, পানি, সার ওষুধ দেওয়াটা একটা কষ্টকর। তারপরও অযত্ন অবহেলা যা হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো। নিচের কিছু শাখা প্রশাখা কাটা দরকার, তাও কিন্তু কাটতেছে না। দেখেন মাটির দিকে ঘোরাই পড়তেছে, মানে ছোটো ছোটো শাখা প্রশাখা নিচে যেগুলো আছে। উপরের গুলো মাশাআল্লাহ অনেক সুন্দরই আছে, আগাগুলো অনেক সবুজ সতেজ। তো এই দিনে আসলে ছোটো করলার বাজার মোটামুটি ভালোই থাকে। এখনও বর্তমানে 60-70 টাকা আমাদের অঞ্চলে মানে বাজার মূল্য দেখা যায়। দর্শক, তো এরকম যদি আপনারা প্রজেক্ট করেন নিচু জমিতে, সেক্ষেত্রে আমার মতো এরকম যদি মাটি কেটে উঁচু করে লাগান, সেক্ষেত্রে আপনারা লাভবান হবে। আমার এখানে ভেগু দিয়ে একটু জায়গা কাটতে আমার 8,000 টাকার মতো খরচ গেছিলো। তো আমি ধুন্দুল বিক্রি করছি, তো অনেক টাকা। তারপরে ওই সময় শশা বিক্রি করছিলাম, প্রায় 12-1300 শশার গাছ লাগাইছি। এখন লাগাইছি আবার আপনার ওই শশার বেডেরই একটা গ্যাপ বাদ দিয়ে করলা যেগুলো লাগাইছি, এগুলো তো 700-র মতো গাছ এখানে মানে লাগানো হয়েছে। তো কিছুদিন পরে ইনশাল্লাহ যখন ফল আসবে দর্শক, তখন আমাদের ভিডিওর সাথে থাকলে, চ্যানেলের সাথে থাকলে ইনশাল্লাহ আপডেট পেয়ে যাবেন। ভিডিও আর বাড়াবো না। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।